আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলে শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকেও আমরা মার্কেটকে একটি পজিটিভ অবস্থায় রেখে দিন শেষ করতে পেরেছি। অনেক প্রতিযোগিতা হয়েছে। যারা আমার সাথে আছেন তারা দেখেছেন আমি প্রত্যেক দিনের আপডেট ভিডিওতে আগামী দিন কি হতে পারে সম্ভাব্য একটি প্রেডিকশন প্রদান করে থাকি। কার্যকরী করার ক্ষমতা একমাত্র আল্লাহর। আমি আমার নিজের কোনো কথা বলি না, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি অত্যন্ত নিখুঁতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা পরের দিন একটি সুষ্ঠু পরিকল্পনা করতে পারেন। শুধু যে মার্কেট নিয়ে পরিকল্পনা করবেন তা কিন্তু নয়, আমার আলোচনা থেকে এর সাথে মিলিয়ে আপনার হাতে থাকা শেয়ার, সেক্টর, বিভিন্ন জায়গাতে আপনি এই বিষয়গুলো প্রয়োগ করলে একটি ভালো রেজাল্ট আপনি পাবেন। এজন্য যারা নিয়মিত দেখছেন আশা করি আপনারা ভালো কিছু করতে পারতেছেন। তাই আপনাদেরকে মোবারকবাদ জানাই আমাকে ভালোবেসে, আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আজকে অনেক প্রতিযোগিতার পরে আমরা 2.5 পয়েন্টের একটু বেশি ক্লোজ করতে পেরেছি। আজকের ক্যান্ডেলটি কিন্তু অত্যন্ত একটি চ্যালেঞ্জ মুখর একটি ক্যান্ডেল, যেটি আমি গতকালে আলোচনা আপনাদের বলেছিলাম। আমরা চমৎকার একটি মার্কেটে দেখতে পেলাম রেজিস্ট্যান্সের কাছে, এই জায়গায়, এই অবস্থানে এরকম একটি ক্যান্ডেল, এমন একটি ভলিউম আমরা প্রত্যাশা করেছিলাম। গতকাল আমরা দেখলাম 1371 কোটি লেনদেন হয়েছে, 66.94 প্লাস করে মার্কেট 5719 অবস্থান করেছিল একটি মারবুজি ক্যান্ডেল করে। অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্সটা ছিল 5708.9, আমরা সেটি ভেঙে 5719 অবস্থান করেছিলাম। আমরা রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছিলাম, ব্রেকআউট দিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেট একটু থেমে যায়, একটু স্লো হতে পারে। এ নিয়ে একটু প্যানিক হবেন না, নিরাশ কেউ হবেন না। ছোটোখাটো ক্যান্ডেল হতেই পারে, মুখের কথা মুখেই রয়ে গেছে। আপনারা আজকে দেখতে পেয়েছেন দিন শেষে একটি ডোজি ক্যান্ডেল 2.5 পয়েন্টের একটু বেশি ক্লোজ করতে সক্ষম হয়েছে। কিন্তু দিনের কোনো এক সময় মার্কেট নেগেটিভ হয়ে গেছিল, ওপরে উঠে গেছিল, দিন শেষে ধরে রাখতে পারি নাই। আমরা দিনের শেষ পর্যায়ে এসে দেখতে পেলাম একটি কনফিউশন ক্যান্ডেল, অর্থাৎ উভয় পক্ষ চরম প্রতিযোগিতা করেছে। এখন আমরা আজকে দেখব মার্কেট আগামীকাল কি হতে পারে। অনেকেই রিকোয়েস্ট করেছেন মার্কেট আপডেটের সাথে বর্তমান সমালোচিত কিছু শেয়ার নিয়ে এবং সেক্টর নিয়ে কথা বলার জন্য। তাই আজকে আপনাদের এই মার্কেট আপডেট ভিডিওর সাথে বর্তমানে সবার সমালোচিত একটি শেয়ার বেক্সিম কোম্পানি নিয়ে আমরা একটু কথা বলবো, এবং দুইটি সেক্টর আজকে ব্রেকআউট দিয়েছে সফলভাবে, চমৎকার অবস্থানে আছে। সেই দুটি সেক্টরে টেকনিক্যাল দেখাবো, সাথে আমাদের ব্যাংক, যে সেক্টরটি এগিয়ে না আসলে আমরা মার্কেটের বড় উত্থান দেখতে পাই না, তার অবস্থানগুলো দেখব। চলুন আমরা আর এখানে কথা না বাড়ি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ধরনের ইনফরমেশান আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 168টি শেয়ার পজিটিভ, 157টি শেয়ার নেগেটিভ, 62টি শেয়ারে কোনো পরিবর্তন না হয়ে 2.78 অর্থাৎ 2.5 পয়েন্টের একটু বেশি প্লাস করে 5722 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1351 কোটি, 1351.5 কোটি। গতকাল ছিল 1371 কোটি। সেখান থেকে আমরা আজকে দেখতে পেলাম যে 20 কোটি মাইনাস হয়েছে। আমরা ভলিউম অ্যানালিসিসে বলবো এর বিস্তারিত। টপ সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ব্যাংক। এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মা, মিশ্রণ এবং ইঞ্জিনিয়ার। এই লিডার যে আমরা সেক্টরগুলিকে বলে থাকি তারা কিন্তু আমাদের ভলিউম পেয়েছে এবং টপ 6-5 মধ্যে তারা উঠে এসেছে। তো এই সেক্টরগুলো যদি আমাদের ফেভারে থাকে মার্কেট আমাদের ভালো অবস্থানে যাবে। তবে ছোটোখাটো অবস্থান, ছোটোখাটো পরিবর্তন, ছোটোখাটো গার্ষণ, এটা কিন্তু দেখে ভয় পালি হবে না।
পেনিক হওয়া যাবে না। মার্কেট আমাদের 1004 দিন মার্কেট সুপার পজিটিভ অবস্থান রেখেছে। আমি গতকালকেই বলেছি যে ব্রেকআউট দেওয়ার পর একটু স্লো হতে পারে, এবং আমি বলেছিলাম যে এফভিজি এবং ব্রেকওয়ে গ্যাপ এই জিনিসটাও বলেছিলাম যে আজকে যদি কোনো কনফিউশন ক্যান্ডেল আনডিসিশন কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমাদের ওই নিচের জায়গাটি হবে এফভিজি। আর যদি গতকালকের হাইয়ের ওপরে যদি আমাদের মার্কেট আজকে ক্রস করতে পারতো তাহলে আমাদের যে গ্যাপ দিয়ে উঠছে এটিও আমাদের ব্রেকওয়ে গ্যাপ হতো, মার্কেটে একটি স্ট্রংলি মুভমেন্ট আশা করতে পারতাম। তবে মার্কেট যাবে, একটু স্লো হয়ে যাবে। এই ক্যান্ডেলটি বলে দিচ্ছে যে মার্কেট এখানে একটু স্লো, একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে তারপর আমাদের পরবর্তী রেজিস্ট্যান্সের জন্য যাত্রা করবে। চলুন দেখি আমরা আমাদের প্রাইস অ্যাকশন কী বলে। আমরা সর্বশেষে একটি শেয়ার এবং সেক্টর তিনটি নিয়ে কথা বলবো। আমরা দেখি এখন প্রাইস অ্যাকশন আমাদের কি বলছে। প্রাইস অ্যাকশন সর্বপ্রথম আমাদের সিগন্যাল প্রদান করে। মার্কেট, সেক্টর, শেয়ার কি হবে তার পূর্ব একটি সিগন্যাল আমরা প্রাইস অ্যাকশনের কাছ থেকে পেয়ে থাকি। এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আমি আরও আগে বলেছি যে এটি সম্পর্কে যদি আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারেন, আপনার অন্য কোনো টুলসের প্রয়োজন হবে না। আপনি একটা 70-80% জ্ঞান এখান থেকে পেয়ে যাবেন। তাই আমরা এই বিষয়টিকে একটু গভীরভাবে বোঝার এবং শেখার চেষ্টা করব। আজকে যে ক্যান্ডেলটি করেছে, অনেকের দৃষ্টিকোণ থেকে এটা বলবে যে এটা স্পিনিং টপ, 2.5 পয়েন্টের বেশি বডি হয়েছে। কিন্তু স্পিনিং টপের যে সৌন্দর্য, যে গঠন প্রণালী আমরা যদি এই ক্যান্ডেলে দেখি, আমি এখানে বলেছিলাম 24শে জুনে আমি বলেছিলাম যে একটা পারফেক্ট স্পিনিং টপ হয়েছে। ওপরে শ্যাডো, নিচে শ্যাডো, বডিটাও চমৎকার 11.5 পয়েন্টের একটা বডি হয়েছিল। বলেছিলাম এই ধরনের ক্যান্ডেল একটি পজিটিভ সিগন্যাল প্রদান করেন, পরের দিনও পজিটিভ থাকার সম্ভাবনা আছে। মার্কেট এ ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ থাকে। আপনারা যারা ভিডিও দেখেনি দেখে আসতে পারেন 24 তারিখের ভিডিওতে। আমরা আজকে কিন্তু সে ধরনের ক্যান্ডেল দেখছি না। ক্যান্ডেলটির ওপরে শ্যাডো বড় হয়েছে, নিচে শ্যাডো বড় হয়েছে এবং বডিটি 2.5 পয়েন্ট। সুতরাং এটিকে আমরা অত্যন্ত নগণ্য একটা বডি বলবো। এটাকে আমরা কোনো স্পিনিং টপ হিসাবে দেখব না, এটাকে আমরা ডোজি হিসাবে দেখব, ডোজি স্টার আমরা বলতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি সকাল থেকে দেখি তাহলে পর্যাপ্ত পরিমাণ বায়ার্স এবং সেলার পুঞ্জীকৃত করেছে। এক পাটি ফেলে দিয়েছে, আবার আরেক পাটি উঠেছে, আবার এক পাটি টেনে উপরে নিয়ে গেছে, আবার উপর থেকে এক পাটি ফেলে দিয়েছে। তার জীবন বৃত্তান্ত আমরা যদি তার লাইফটা একটু দেখার চেষ্টা করি, 5টি ঘন্টায় আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে আপ ডাউন মধ্যে মার্কেট ওঠানামা করছে। তো সেদিক থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি দুনো পক্ষ স্ট্রংলিভাবে পুঁজিগত করেছে, করে শেষমেশ এসে 2.5 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছে যারা বায়ার্স। এখানে তারা শক্তিশালী হলেও উভয় পক্ষে এখানে অবস্থান করছে। আমরা লেনদেনও কমতে দেখেছি। তাই ক্যান্ডেলটি ডোজি স্টার এবং একটি আনডিসিশন ক্যান্ডেল, কনফিউশন একটি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলের পরে অবশ্যই একটি কনফার্মেশন পেতে হয়। এ ধরনের ক্যান্ডেলের পরে আমরা শিওর কোনো ডিসিশন নিতে পারি না। আমি গতকালকের আলোচনায় আপনাদের বলেছিলাম যে মার্কেট যে অবস্থানে যে ক্যান্ডেল বলছে আজকে মার্কেট পজিটিভ থাকবে, পজিটিভ থাকার সম্ভাবনা বেশি। আজকে আপনারা দেখেছেন 2.5 পয়েন্ট হলেও মার্কেট পজিটিভ আছে। অর্থাৎ গতকালের ক্যান্ডেলের যে লাইভ যদি আমরা দেখিয়েছিলাম, বলেছিলাম, সেখানে আমরা প্রেডিকশন করেছিলাম যে আজকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আমরা দেখতে পেয়েছি মার্কেট পজিটিভ হয়েছে, কিন্তু আজকে কিন্তু আমি সেভাবে বলতে পারতেছি না। আমি যেটা দেখি সেটাই আমি উপস্থাপন করি। পেটে কথা রেখে আমি মিথ্যা সান্ত্বনা কখনো দেই না, আর দেবও না। আপনি যদি একজন চৌকস ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো সেদিক থেকে ক্যান্ডেলটিকে আমরা একটি কনফিউশন ক্যান্ডেল হিসেবে দেখব। এরপরে আমাদের একটি কনফার্মেশন পেতে হবে। সেদিক থেকে ক্যান্ডেলটি সন্দেহভাজন এবং একটি আনডিসিশন ক্যান্ডেল। এখন আসুন অবস্থান দিক থেকে আমরা পজিটিভ বলবো, কারণ আমাদের সাপোর্ট এর ওপরে আমরা যে এফভিজি সেটি একটি গ্যাপ করে উঠেছে এবং যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে। এখন রেজিস্ট্যান্সটাই আমাদের এখন সাপোর্ট। তো সেই সাপোর্টের উপরে আমাদের মার্কেট আছে। আমাদের সাপোর্টটা কী ছিল? আমরা যে রেজিস্ট্যান্স ভেঙে উঠেছে সেটি ছিল আমাদের 5708.9। এটি আমাদের রেজিস্ট্যান্স ছিল, সম্প্রতি নিকটতম রেজিস্ট্যান্স। এই ক্যান্ডেলের 21শে জুনের ক্যান্ডেলের হাই সেটি ব্রেকআউট করে মার্কেট গতকালকে অবস্থান করেছিল, আমরা দেখেছিলাম 5719-এ। সুতরাং আমাদের সেই পূর্বের যে রেজিস্ট্যান্স সেটি আমাদের জন্য সাপোর্ট হিসেবে কাজ করে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাপোর্টের উপরে
প্রিভিয়াস রেজিস্ট্যান্সের কাছে, অর্থাৎ একটি দোটানার মধ্যে একটি ওয়ালের উপরে দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি গতকালকের ক্যান্ডেলের হাইয়ের উপরে মার্কেটে আজকে পজিটিভ থেকে একটি সবুজ ক্যান্ডেল ক্লোজ করতে পারতো, কালকে উঠেছিল 27, 28, 30 এরকম, যদি 30 ক্লোজ করতে পারতো, আজকে যে হাই উঠেছিল আমরা দেখতে পেয়েছি 5747, না হোক, যদি 30ও যদি আমাদের মার্কেট আজকে টিকে যেত, তাহলে আমরা নিঃসন্দেহে আগামীকাল বুক বলে বলতে পারতাম যে আগামীকাল মার্কেটকে নেগেটিভ করার কারোর ক্ষমতা নেই, 80-90% পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যেত। কিন্তু সেই হাইয়ের ওপরে উঠতে পারি নাই। গতকালকে ছিল 19, আজকে 22, কাছাকাছি মার্কেট অবস্থান করছে এবং একটি ডোজি ক্যান্ডেল দিয়ে। তো সেদিক থেকে অবস্থানটা আমরা টান উত্তেজনার মধ্যে, এই অবস্থান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, না নদীতে না ডাঙায়, এমন একটি জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের আজকের যে ক্যান্ডেলটি করেছে এই ক্যান্ডেলের উপরে, যেটি 5747 প্লাস মাইনাস, এর উপরে যদি আমরা আগামীকাল একটি পজিটিভ ক্যান্ডেল রেখে টিকতে পারি, তাহলে আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স 5820 আমাদের কেউ ঠেকাতে পারবে না। তারপরে আমরা 820-এর কাছে যে একটু চিন্তা করব। যদি আবার এটা না যেতে পারে, তাহলে আবার মার্কেট এখানে একটু স্লো হয়ে নিচেই FVG যে গ্যাপ, সেখানে মার্কেট আসতে পারে। চলুন আমরা এখন সেই সাপোর্ট লেভেলটা দেখি। আমরা যদি মার্কেট একটু ভবিষ্যৎ চিন্তা করি, যে আমাদের মার্কেট যদি এইখান থেকে যে আনরিসেন্ট ক্যান্ডেল দিয়েছে, একটু তো স্লো হতেই পারে, মার্কেট যে বড় আকারে কারেকশন দেবে তা কিন্তু নয়, ছোটোখাটো একটু স্লো হয়ে আবার শক্তি নিয়ে ধাম করে বেরিয়ে যেতে পারে। যেহেতু রেজিস্ট্যান্স একবার ভেঙে বেরিয়ে চলে গেছে, এখন আসতে পারে। তাহলে আসতে কোথায় আসবে? আমরা যেটি গতকালকে বলেছিলাম যে 5627 থেকে 5652, এই যে একটা গ্যাপ করে মার্কেট উঠেছে, আমরা গত 24শে জুন ক্যান্ডেলের হাই এবং 28শে জুনের ক্যান্ডেলের লো, এটা নেব আমরা। এখান থেকে আমরা এই জায়গাটি, এইটা আমাদের, আমি গতকালকে আপনাদের বলেছি যে এটা আমাদের জন্য একটা এফভিজি। কেন বলেছি যে এফভিজি এবং ব্রেকওয়ে গ্যাপ, দুটো কথা বলেছি। যদি আজকে আনডিসিশন অথবা কনফিউশন ক্যান্ডেল দেয়, তাহলে এটা হবে এফভিজি। আর যদি গতকাল ক্যান্ডেলের উপরে যদি ক্লোজ দিতে পারতো, তাহলে ওটা হতো আমাদের ব্রেকওয়ে গ্যাপ। এটা পাওয়ারফুল একটা ট্রেনের একটা সিগন্যাল দিত। যেহেতু দিতে পারিনি, তাহলে আমরা এটাকে বলবো এখন এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে মার্কেট যদি আমাদের এই অবস্থান থেকে মার্কেট উঠে এখন সে এইখানে গেল, এখন আগামীকাল যদি এই 47-এর উপরে যদি সে ভেঙে বেরোতে না পারে, তাহলে মার্কেট আবার হয়তো আমাদের এই এলাকাতেই আসতে পারে। আমি আসবে যে 100% তা কিন্তু নয়, টেকনিক্যাল যেটা বলে এ ধরনের সম্ভাবনা থেকে যায়। মার্কেট ঘুরে ঘুরে ওই এফভিজি গ্যাপে পাঁচ করার জন্য সে ফিরে আসে, পাঁচ করে আবার সে শক্তি সঞ্চয় করে উঠে যায়, সে ধরনের সম্ভাবনা থাকে। এখন যদি না থাকে, আলহামদুলিল্লাহ, আমরা টেকনিক্যালি হওয়ার সম্ভাবনা থাকে তাই বললাম। এটা যে 100% হতে হবে তা কিন্তু নয়। এখন কবুল করার মালিক আল্লাহ। আশা করছি মার্কেট আমাদের এই অবস্থান থেকে বড় আকারে একটি উত্থান দিবে ইনশাল্লাহ। যদি আমাদের লিডার সেক্টরগুলো যদি আমাদের পারফরমেন্স ভালো দেখায়, আমরা মার্কেটে ইনশাল্লাহ এ সপ্তাহে এই বাধা ভেঙে আমরা 5820-এর কাছে আমরা পৌঁছে যাব। এখন দেখার বিষয় আমাদের মার্কেট কোন ধরনের বিহেভ করে আগামীকাল, যেহেতু কনফিউশন। তো এই ছিল আমাদের সাপোর্টটা আমি গতকালকে দেখেছিলাম, আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা নিচের লেভেল আর উপরের লেভেল হচ্ছে এটাই, ওই 51-52 এই লেভেলের। এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এখন রেজিস্ট্যান্সটা একটু দেখিয়ে দিই, গতকালকেও দিয়েছিলাম, আজকেও আবারও দিচ্ছি। 5820 আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে। এটাই আমাদের 20-21 প্লাস মাইনাস, এটা আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স, সেটা আমরা দেখব। সুতরাং আমাদের এই জায়গা ভেঙে বেরোই আগে, আমরা এখান থেকে এই ওয়ালের পর থেকে আমরা আগে বেরোই, তারপর 5820-21-এর চিন্তা আমরা করবো। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট ভলিউমটা যদি আমরা দেখি, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইস বৃদ্ধি পেতে হবে, সাথে ভলিউম বৃদ্ধি পেতে হবে, যেটি আমরা গতকাল দেখেছিলাম। সেদিকে পজিটিভ ছিল, কিন্তু গতকাল 261 কোটি বৃদ্ধি পাওয়ার কারণে আমরা যেটা প্র্যাকটিক্যালে দেখেছি, হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়া, অর্থাৎ কালকে কিন্তু হঠাৎ করে বেড়ে গেছিলো 261, এটা অস্বাভাবিক বেড়ে যাওয়া গেছিল। তবু আমরা মেনে নিয়েছিলাম যে মার্কেট ঊর্ধ্বমুখী, মার্কেটের উত্থানের দিকে যাচ্ছে, তাই হতেই পারে।
আমরা একটু সন্দেহভাজন ছিল, একটু সন্দেহ করেছিলাম যে এর কারণে হয়তো মার্কেটে স্লো হতে পারে। আমরা সেটাই দেখলাম যে সে ধরনের ঘটনাটা ঘটেছে। আজকে আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী দেখতে পাচ্ছি ভলিউম আমাদের কমে গেছে, মার্কেট 2.5 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে এইখানে ভলিউমটি নেগেটিভ। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউম নেগেটিভ। এর কারণ আবার এইটার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আবার মার্কেট নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। আরও এক দিক থেকে যদি আমরা দেখি, মার্কেটে কিন্তু আমাদের 1300 কোটির উপরে আমাদের লেনদেন হয়েছে, টার্নওভার কিন্তু তার 1300 কোটির উপরে। সেদিক থেকে আমরা আশাবাদী যে মার্কেট আমাদের স্ট্রংলি একটি অবস্থানে আছে। এ ধরনের লেনদেন থেকে মার্কেট বড় আকারের ডিপ কারেকশন দেবে না, ছোট আকারে ছোট ছোট কারেকশন দিয়ে শক্তি সঞ্চয় করে মার্কেট চলে যাবে। আমরা এ ধরনের পরিবর্তন এখানে দেখেছিলাম। এই জায়গায় দেখেন, এখানে পরপর 2 দিন দুটি উপরে শ্যাডো, নিচেই বডি, নেগেটিভ সিগন্যালের ক্যান্ডেল ছিল, কিন্তু আমি এখানে নিরাশ হই নাই। আমি বলেছিলাম যে শক্তি সঞ্চয়ের ক্যান্ডেল, এ ধরনের ক্যান্ডেল থেকে যে কোনো সময় মার্কেট বুম বুম হতে পারে। আমি এই দিনই 11ই জানুয়ারিতে বলেছিলাম যে মার্কেটে বড় উত্থানের সম্ভাবনা আছে। বৃহস্পতিবার আমরা রবিবারে দেখেছিলাম বড় একটি উত্থান দিয়েছিল, মার্কেট 105 পয়েন্ট প্লাস করেছিল। তো যাই হোক, মার্কেটের এই ধরনের ছোট ছোট চলার পথে ছোট ছোট ক্যান্ডেল অনেক ভালো কাজ করে। আমরা এই কনফিউশন ক্যান্ডেলটির মাধ্যমে হয়তোবা তার শক্তি সঞ্চয়, বা এটাও হতে পারে তার একটি শক্তি সঞ্চয় বা কারেকশনের ছোট আকার একটি শক্তি সঞ্চয়ের একটি ক্যান্ডেল হতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল কী হতে যাচ্ছে মার্কেটের, তারপর আমরা সিদ্ধান্ত দেব। দিন শেষে যদি আমরা 47-এর উপরে ক্লোজ করতে পারি, তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের 820-এর দিকে যাত্রা করছে। নেক্সট আমরা এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি এবং হিস্টোগ্রাম পজিটিভ সুপারভাবে সিগন্যাল দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিগন্যাল ডেকাটি একদম মুখোমুখি হয়ে ঘুরে চলে গেছে, সুতরাং পাওয়ারফুল একটি সিগন্যাল দিয়েছে। এবং হিস্টোগ্রামের বারগুলি জিরো লেভেল থেকে এসে, একদম জিরো থেকে এসে সবুজ বার করতে করতে পরপর দুটি বড় বড় বার করতেছে। আলহামদুলিল্লাহ, এই সিগন্যালটি অত্যন্ত পাওয়ারফুল এবং পজিটিভ সিগন্যাল। আশা করি মার্কেট আরও সামনে যাবে। ছোটোখাটো পরিবর্তন দেখে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। টুলসগুলো আমাদের বলছে মার্কেটের যাত্রা অনেক দূর, সেদিক থেকে টুলসটি পজিটিভ। আরএসআই আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা 72.1 আরএসআই কিন্তু স্ট্রংলি আছে। তারপর আরএসআই এখানে একটু সাইডওয়েজ করছে আজকে। মার্কেট কনফিউশন, আরএসআইও এখানে একটু কনফিউশন বোধ করছে। তবে 70-র উপরে, ওভারবটের উপর দিয়ে, মধ্যাকর্ষণ শক্তির উপর দিয়ে আবার মার্কেট যাওয়া শুরু করেছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট কিন্তু ট্রেনের দিক থেকে পাওয়ারফুল। আমরা সবাই বলি 70-এর উপরে গেলে সেল সিগন্যাল, প্রফিট টেকিং, কিছু কিছু ক্ষেত্রে এটা হয় না। মার্কেট কিন্তু বেশ কিছুদিন যাবৎ 70-এর উপর দিয়ে সুইমিং করছে, আবার একটু নিচে এসে আবার উঠে গেছে, আবারও সে 70-এর উপর দিয়ে যাবে। জুন জুলাই হতে পারে পুরা বছরটি মার্কেটের একটা ঊর্ধ্বমুখী গতি আমরা এখানে দেখতে পাবো। 65, 60 থেকে 70, 75-এর মধ্যে দিয়ে মার্কেট ঘোরাফেরা করবে। তাই আরএসআই দিক থেকে মার্কেট স্ট্রং এবং পজিটিভ আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। সর্বশেষ সামার হিসেবে বলবো, কেউ নিরাশ হবে না। ছোটোখাটো পরিবর্তন হতে পারে, এটা আমি গতকালকে বলেছি, সেটাই হয়েছে। এখন এই কনফিউশনের মধ্য থেকে মার্কেট আগামীকাল কী করছে দেখার বিষয় আছে। আমরা দেখি, তারপর আমরা ফাইনাল সিদ্ধান্ত দেব। একেবারে মার্কেট এখানে ধাম করে পড়ে তো যাচ্ছে না, আবার এখান থেকে বুম বুম হয়ে যাচ্ছে না। আমাদের অবশ্যই সুযোগ মার্কেট দেবে। সুতরাং যেহেতু আজকে একটা কনফিউশন ক্যান্ডেল দিয়েছে, আমরা কালকে 747-এর উপরে যদি মার্কেট টিকতে পারে, আমরা নির্দ্বিধায় এন্ট্রিতে যাব এবং ভালো একটি প্রফিট গেইন করে আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। মার্কেটকে ভালো বুলরান দেখাবে। তাই নিরাশ না হয়ে একটু ধৈর্য ধারণ করুন। টেকনিক্যাল কোনো আবেগে নয়, এখানে আবেগের কোনো মূল্য নাই। আপনি যদি টেকনিক্যাল সঠিকভাবে অ্যানালাইজ না করে এন্ট্রি এবং এক্সিট করতে না পারেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। চলুন আমরা যে কথা বলেছিলাম 3টি সেক্টর এবং বেক্সিমকো নিয়ে একটু কথা বলি। আমরা বেক্সিমকো নিয়ে অনেকের কৌতূহল। শেয়ারটি দীর্ঘদিন পরে তার ফ্লোর ছেড়ে দেওয়ার পরে 110 টাকা তার ফ্লোর ছিল। 110 টাকা ফ্লোর ছাড়ার পরে কন্টিনিউ বামে হোল্ড হতে হতে আমরা গতকালকে দেখলাম সে ডানি হোল্ড করছে। প্রচুর ভলিউম হয়েছে, ডানি হোল্ড হলো। আবার আজকে নেগেটিভ। গতকালকে আমার সন্দেহ হয়েছিল শেয়ারটি বামে হোল্ড হতে হতে ডানি হোল্ড করেছে এবং প্রচুর ভলিউম করেছে। আজকে তার 80-90% নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা দিন শেষে সেটাই দেখব। আমি এটা অনেকের বলেছি এবং আমি এটা আসলে প্রকাশ্য বলি নাই যে মানুষ প্যানিক হবে। মানুষ উল্টোভাবে নেয়। মানুষ তো সোজা জিনিস ভালো বোঝে না, উল্টা জিনিসগুলোকে বেশি খোঁজার চেষ্টা করে। যাই হোক, আমার প্রেডিকশন যেটা ছিল আমার কাছে আমি স্যাটিসফাই। আজকে এটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা
ছিল আমার কাছে, সেটাই হয়েছে। তবে আজকের নেগেটিভটা আমার কাছে আরও সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। অনেকের কাছে অনেক রকম হতে পারে, তবে এই নেগেটিভটি পজিটিভের একটি সিগনাল। বড় আকার একটি পতনের পরে বড় ভলিউম পেয়ে বামে হল্ড থেকে ডানে হল্ড হয়েছে, তারপর আবার একটি নেগেটিভ ক্যান্ডেল। আগামীকাল এই শেয়ারটির আবার পজিটিভ থাকার পসিবিলিটি 80-90%। জানি না আবার এই বিষয়টি আবার কে কীভাবে নেবেন। আমার দৃষ্টিকোণ থেকে বলছে যে এটি একটি আবার শক্তি সঞ্চয়ের একটি ক্যান্ডেল হলো, আবার হয়তো বা শেয়ারটি এখান থেকে আগামীকাল ডানে হল্টেডও হতে পারে। তবে 100% হবে তা কিন্তু নয়, টেকনিক্যাল সবসময় কাজ করবে তা কিন্তু নয়, এটা আমার প্রেডিকশন, আমার মন বলছে। এবং টেকনিক্যালের দৃষ্টিকোণ থেকে আমি বলছি এ ধরনের অবস্থান থেকে পরের দিন আবারও ডানে হল্ট হতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করে। সুতরাং আজকের এই নেগেটিভটি আমার কাছে পজিটিভ। আমাকে জানতে চেয়েছেন আমার কাছে যে ভাই এই শেয়ারটির এত ভলিউম কেন হচ্ছে। ভাই অনেক দিন যাবত এই শেয়ারটি থেকে মানুষ আটকে ছিল, মানুষ যারা ছেড়ে দিয়েছে তারা আবার পুনরায় বাইব্যাক করে তাদের এভারেজ করতেছে। এখানে যারা লস করেছে তারা আবার এই লসটাকে রিকভারি করার জন্য প্রচেষ্টা করছে, যার কারণে শেয়ারটি আবারও সামনে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা ব্যাংক সেক্টরটি দেখব। ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি। ব্যাংক সেক্টরটি আমাদের অনেকগুলো মুভার আছে, আমরা এর আগেও আপনাদের বলেছি এটি কিন্তু আমাদের সাপোর্ট ব্যাংকের, এটি কিন্তু একটা সাপোর্ট জোন ছিল। আমি মার্কেটে যে সেক্টর আপডেট সেখানে আমি বলেছি যে এর নিচেই এই সেক্টরটির আর আসার সম্ভাবনা নেই। সুন্দর একটি চ্যানেল করছে, হায়ার হাই করে করে, হায়ার লো হায়ার হাই করে করে মার্কেটে এই সেক্টরটি যাচ্ছে। চমৎকার একটি মুভমেন্ট তার। আজকে নেগেটিভ হয়েছে, আবার আগামীকাল যেটি নেগেটিভ থাকবে তা কিন্তু নয়, এটির যাত্রা এরকম জায়গায় এসে যাবে, তবে এরকমভাবে আস্তে আস্তে হাঁটিয়ে পা করে যাবে। তাই আজকের এই নেগেটিভটি আমার কাছে পজিটিভ। তার মুভমেন্ট যথেষ্ট ভালো আছে, তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার দৃষ্টিকোণ থেকে, এবং টেকনিক্যাল বলছে সুন্দর একটি চ্যানেল সে ধরেছে, আপ ট্রেন্ডের মুভমেন্ট সে আছে এবং ভালো করবে। সুতরাং এটা নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেটে ব্যাংক সেক্টরটি ভালো করবে। নেক্সট দুটি সেক্টর আজকে ব্রেকআউট দিয়েছে, সেটি হলো টেক্সটাইল এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার। দেখি আমরা সেই তাদের টেকনিক্যাল চার্টটি। টেক্সটাইল সেক্টরটি নিয়ে আমি বলেছি তার কারেকশন শেষ, চমৎকারভাবে সে এগিয়ে যাচ্ছে। এটি ছিল তার কারেকশন জোন। আমি আমার আলোচনায় সেক্টর নিয়ে স্পষ্ট বলেছি যে সব সেক্টরগুলোকে নিয়ে আর টেনশনের কিছু নেই, তারা এখন আস্তে আস্তে হায়ার হাই করবে। দেখুন তার হায়ার নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল এটি গতকালকে সে ভেঙে বেরিয়ে গেছে এবং আজকে চমৎকারভাবে সামনের দিকে যাচ্ছে। সুতরাং এটি রেজিস্ট্যান্স যেহেতু ভেঙে বেরিয়ে গেছে, এখন একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে, কারণ এখানে অনেক দিন এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারেনি, ভেঙে বেরিয়ে গেছে। এখন এটা কি এইভাবে যাবে? 5 দিন এটি পজিটিভ হয়েছে, হয়তো বা এটা একটু স্লো কাজ করবে, হয়তো বা একটু প্রফিট টেকিং হবে সেক্টরটির। তাই নিরাশ হওয়া যাবে না, আবার প্যানিক হওয়া যাবে না। এখান থেকে হয়তো একটু এরকম যাবে, হয়তো বা আর 1 দিন 2 দিন একটু যাবে এরকম লেভেলে সে, যে হয়তো বা এখানে একটু এরকম স্লো হবে, এরকম স্লো হয়ে তারপর সে আবার এরকম যাবে। সুতরাং সেক্টরটি যেহেতু 5 দিন পজিটিভ হয়েছে, সুতরাং এখন একটু নেগেটিভ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে একটু রেস্ট নেবে, এটাই স্বাভাবিক। রেস্ট নিয়ে আবারও সে মুভমেন্ট করবে। সে যে স্ট্রংলি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে, সেখানে আবার ফিরে এসে তার সাথে সাক্ষাৎ করার সম্ভাবনা বেশি থাকে। তাই হয়তোবা সে তার সেই পুরনো বন্ধুর কাছে ফিরে যেতে পারে, যে আবার শক্তি সঞ্চয় করে উঠতে পারে। তাই একটু সতর্ক থাকবেন, নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করবেন। নেক্সট ব্রেকআউট দিয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার। আমরা অনেক দিন পরে এই সেক্টরটি একটু ব্রেকআউট দেখলাম। সেমভাবে টেক্সটাইল সেক্টরের মতোই এই সেক্টরটি অনেকবার চেষ্টা করে বেরোতে পারতেছিল না। আমি বলছিলাম যে এর নিচেই যদি আসে তাহলে বড় একটা পতন ঘটবে, আর এর বাহিরে বেরিয়ে গেলে সেক্টরটির বড় একটা উত্থান ঘটবে। আমরা আজকে তার ব্রেকআউট দেখলাম, চমৎকার একটি ব্রেকআউট দিয়েছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, চমৎকার একটি ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে ভলিউমের সাথে। সেদিক থেকে এই সেক্টরটি একটি ভালো সিগন্যাল দিয়েছে। সেক্টরটি এখন আরও এই সপ্তাহটি ধরে ভালো থাকার সম্ভাবনা আছে। সেক্টরটি যেহেতু ব্রেকআউট দিয়েছে, এখন ওই যে টেক্সটাইল সেক্টরের মতোই সে হয়তো এরকম জায়গায় যাবে, আরও 2-3 দিন বাড়বে, বেড়ে আরও 2-3 দিন পজিটিভ থাকার পরে সে আবার ওই যে ব্রেকআউটটা, সেই ব্রেকআউটে আবার একটু রিটেস্ট করার জন্য সে আসতে পারে, আবার নাও পারে, হয়তো বা পরেও আসতে পারে, এরকমভাবে সে যেতে পারে। তাই এখনও তার সামনে আমরা দেখতে পাচ্ছি আরও 2-3 দিন, মানে এই সপ্তাহটা ভালো থাকার পসিবিলিটি তার আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল 3টি সেক্টর এবং একটি শেয়ার নিয়ে কথা বলা।
শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, প্রতিনিয়ত এখানে রদবদল হচ্ছে। এখানে যারা আসতেছেন নতুন তাদের জন্য বলবো ভালো করে জেনে বুঝে শিখে মার্কেটে ইনভলভ হবেন। এখানে অন্যের কথায় আবেগে টেট করে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। মার্কেট অত্যন্ত স্ট্রংয়ের দিকে যাচ্ছে, তাই আপনাকে এখন জানতে হবে, বুঝতে হবে, কৌশলে ট্রেড করতে হবে। মার্কেট যে স্ট্রংলি বুম বুম হয়ে যাচ্ছে সাথে সাথে তা কিন্তু নয়, ওয়েভ করতে করতে যাবে। এই ওয়েভে আপনাকে চলতে হবে, স্রোতের তালে ঢেউয়ের তালে চলতে হবে। যদি আপনি পারেন তাহলে মার্কেটে এগিয়ে থাকতে পারবেন। যদি আপনি এখান থেকে ছিটকে পড়ে যান তাহলে আপনি পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন। তাই কৌশলে ট্রেড করবেন, নিশ্চয়ই সফলকাম হতে পারবেন। মার্কেট আমাদের একটি স্ট্রংলি অবস্থানের দিকে যাত্রা করেছে। ছোটোখাটো কারেকশন, ছোটোখাটো শক্তি সঞ্চয় দিকে নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।